হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আপাতত অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। যেহেতু আমার পায়ে মোচকা লাগার ফলে আমি কোথাও যেতেও পারছিলাম না, ঘুরতেও পারছিলাম না, আর তোমাদের জন্য মিনি মিনি ব্লগও আনতে পারছিলাম না। চোট লাগার ফলে আমি কি বাড়িতে বসে থাকবো? নো, কখনোই না। তাই আমার ভাঙা পা নিয়ে চললাম ঘুরু ঘুরু করতে। উফ, ভাঙা পা না, মোচকা পা। আমার কপালের হাইওয়ে দেখাতে দেখাতে চলে গেলাম দিগনগরের কুজিকুঠেরে ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু না, গিলতে গেছিলাম। হি হি হি। বক বক করতে করতে চলে এলাম দিগনগরের কুজিকুঠেরে। চলো এবার ঘুরে দেখা যাক। দেখতে কি সুন্দর না? পায়ে চোট লাগার কারণে আমি কিতকিত করে হাঁটছি, দেখতেই পাচ্ছ, কিন্তু তাও মুখে স্মাইল নিয়ে হাঁটবো। ইয়েস, আমার ব্যথা করছে না, আমাকে পোজ দিতে হবে। ইয়েস। তারপর কেমন পোজ দেবো আমি বুঝতে পারছিলাম না, তাই বলবো এরকম দেবো না ওরকম দেবো। হি হি হি। তারপরে আমি ওরকমই হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম। গুটি গুটি পায়ে এবার ভেতরে ঢোকা যাক। খুব খিদে পেয়েছে। উফ, তা দেখছো আমার হাঁটাটা, এতটা পায়ে ব্যথা, কি বলবো আর, দুঃখের কথা। ভেতরে প্রবেশ করলাম। আমি তো আর বকবক করতে পারছি না, তাই নিজের পা নিয়ে বসে পড়লাম চিল মারতে। দেখো এই থোবড়াটা দেখো, মনে হচ্ছে এর পায়ে লেগেছে, তাও চিল মারছে। ভাই নির্লজ্জ। তারপর বসে পড়লাম ওপরের নাজারা দেখতে। দেখতে পাচ্ছ ওপর থেকে কত সুন্দর লাগছিল। যেহেতু আমরা এসিতে বসেছিলাম তাই সবটাই সুন্দর। প্রথমে দিয়ে দিল আমাদেরকে কুকিজ। কালো টপ পরার ফলে আমার চোখের ডার্ক সার্কেলস গুলো কি ফুটে উঠেছে না, হিহি। তারপর অর্ডার করে দিয়েছিলাম আমরা ফিশ ফিঙ্গার। ইয়েস, গরম গরম ফিশ ফিঙ্গার খেতে কিন্তু বেশ মজাই লাগছিল। আমি যেখানেই যাবো ফিশ ফিঙ্গারটা কমন আমাকে খেতেই হবে। ফিশ ফিঙ্গার ছাড়া চলবে না। আমি তুতলি যাচ্ছি কেন কথা বলতে বলতে? ইগনোর মাই ফ্যাকফ্যাকানি হাসি। তারপর মজায় মজায় এবার খাওয়া শুরু করব। দেখো তোমরা দেখে একটু মজা নাও। আর হ্যাঁ, প্লিজ বলো না যে পেট খারাপ হবে। অলরেডি আমার দুবার হয়ে গেছে। আই থিঙ্ক টাকা অনুযায়ী খাবারটা একটু বেশি অর্ডার করে ফেলেছিলাম। আমি খেতে পাচ্ছিলাম না, আমার পেট পুরো বেরিয়ে গেছিলো ভরে, আর আমি খেতে পাচ্ছি না। তারপর চলে এলো ঠান্ডা ঠান্ডা জলজিরা। যেহেতু অনেক খাওয়া হয়ে গেছিলো, এটা দরকার ছিল, নাহলে ঢেকর উঠবো কি করে। তারপর আমাদের কুচিকুটি থেকে দিয়ে দিল একটা ছোট্ট মিনি গাছ, ফুল গাছ এটা আসলে, ঠিক আছে। মিনি গিফটটা হাতে নেওয়ার পর কয়েকটা পোজ দিয়ে দিলাম। যেহেতু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছ আমার হাঁটাটা, তো ইগনোর মারতে হবে না। তোমরা দেখো, পুরোটাই দেখো, মন দিয়ে দেখো। পায়ের সাথে সাথে আমার গলাটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। গুটি গুটি পায়ে চললাম এবার কয়েকটা ছবি ভিডিও ক্লিক করার জন্য। এত পরিমাণে হাঁটার ফলে আমার পায়ে হেভি যন্ত্রণা করছিল, তাও কিন্তু ছবি ছাড়া যাবে না। এখানে বসে কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পর আবার গুটি গুটি পায়ে উঠে পড়লাম দোলনাতে। হ্যাঁ, এখানে লেখা আছে দোলনায় শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো অনেকেই কমেন্ট করেছিল এটা নিয়ে, তো তাদেরকে বলতে চাই আমি, দিল তো বাচ্চা হে জি, আভি তো কাচ্চা হে জি। হ্যাঁ হ্যাঁ। তো যারা যারা এখনো পর্যন্ত কুচিকুঠেরে যাওনি, তাদেরকে হাম্বেল রিকোয়েস্ট থাকলো একবার গিয়ে ঘুরে আসতে পারো। খুব সুন্দর জায়গা, খাবার কোয়ালিটিটা খুবই সুন্দর। জানি না কেন আজকে কথা বলতে বলতে আমি এত তুতলে যাচ্ছি কেন ভাই। আপ্পা ডাপ্পা ঝাপ্পা। এবার তো ঠিক আছে। তো যাই হোক, আমার ছোট ছোট কথা তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে সেটা তোমার ব্যক্তিগত প্রবলেম। আমি জানি না ভাই কেন তোমাদের এত কথা গায়ে লাগে। তো আজকের মতো এটুকুই। আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর তাছাড়া আমার পাটা এখন অনেক সুস্থ, এটা কয়েকদিন আগের ভিডিও ছিল। তো টাটা অ্যান্ড ডিং ডিং ভরা ভালোবাসা।